নেত্রকোনায় দিন দিন বেড়েই চলেছে বজ্রাঘাতে হতাহতের সংখ্যা। গত ৫ বছরে জেলার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৫৪ জনের, যাদের বেশিরভাগই কৃষক। হাওড় অঞ্চলের মাঠে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, বজ্র নিধরক দণ্ড না থাকায় ঘটছে এমন ঘটনা। আশ্রয়কেন্দ্র নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছেন জেলা প্রশাসক মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। নেত্রকোনায় গত ৫ বছরে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ৫৪ জন, আর চলতি বছরেই মারা গেছেন ৮ জন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে বেশিরভাগই কৃষক। হাওরের মাঠে কাজ করা অবস্থায় তারা বজ্রাঘাতের শিকার হয়েছেন। প্রাণহানির ঘটনা ঘটলেও সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ না নেয়ায় হতাশ কৃষকরা। আশ্রয়কেন্দ্র নির্মাণ, বজ্ররোধক দণ্ডন স্থাপন সহ হাওড়া অঞ্চলে বৃক্ষরোপণে মিলবে সুফল। রোদ উঠলে অনেক কষ্ট, এরপরে ঝড় বৃষ্টি আইলে অনেক কষ্ট, অনেক কষ্টই করে। আর সুযোগ সুবিধা নাই কোনো। আপনার ১ মাইল রাস্তা আইতে বাড়িতে দৌড়ে, যদি মেঘ বৃষ্টি আয় দৌড়ে আইতে ১ মাইল রাস্তা। দুইটা টাটাবাড়ি রসুলপুর মারা গেছে একজন ব্যক্তি, আর ২ জন আহত হয়েছে। আর ইসাপুর 2টা গরু মারা গেছে। কোনো গাছপালা নাই গিয়া, জিরানির মতো কোনো ব্যবস্থা নাই। সরকার যদি এভাবে গড় দিয়া ব্যবস্থা করে দিত, তো মানুষ জিরাইতে পারলো, আরাম পাইল। বজ্রাঘাতের সময় কোনো ধাতব পদার্থের সংস্পর্শে না থেকে কংক্রিটের তৈরি আবাসনের নিচে আশ্রয় নিলে মৃত্যুর হাত থেকে রক্ষা হতে পারে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গ্রামগঞ্জে, হাট বাজারে এবং স্কুল কলেজে এই বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক বাণী প্রচার করে যাচ্ছি। এইভাবে যদি সরকারের পাশাপাশি বেসরকারি মহলও এগিয়ে আসে, তাহলে এই মৃত্যুর হাত থেকে, এই বজ্রপাতের মৃত্যুর হাত থেকে অনেকটা রক্ষা পেতে পারি। এদিকে জেলা প্রশাসক জানালেন, আশ্রয়কেন্দ্র নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। বজ্রপাতের সময় তারা দ্রুত যাতে একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারে, এটি কিন্তু আমাদের পরিকল্পনা অলরেডি রয়েছে। আমরা সেটি জেলা পরিষদ থেকে আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি। এখন কয়টা কোন জায়গায় করা যায় সেই বিষয়ে আমরা কাজ করেছি। তো আমাদের বরাদ্দ সাপেক্ষে আমরা প্রথম পদক্ষেপই হলো যে আমরা এই আশ্রয় শেল্টারগুলো করব। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে নেত্রকোনায় ২০২০ সাল থেকে ৪ বছরে মারা গেছেন ৪৬ জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।